প্রত্যেকটা মানুষ আমাদেরকে কিছু কিছু ইউনিক স্কিল দিয়ে পাঠিয়েছে। সৌন্দর্য কিন্তু এখন শুধু এক্সটার্নাল না, সৌন্দর্য হচ্ছে ভিতর থেকে আসা। সৌন্দর্য তখনই শক্তিশালী হয় যখন এটি মানবতার সেবায় আসে। এই যে সৌন্দর্য প্রতিযোগিতার সাথে দীর্ঘ সময় ধরে আপনি সম্পৃক্ত, তাদেরকে রেডি করেন বিশ্বমঞ্চে দাঁড় করার জন্য, এই জার্নির পেছনে আপনার কতটুকু বেগ পোহাতে হচ্ছে এবং আপনি কতটুকু উপভোগ করেন? প্রথমত আমি ভীষণ এনজয় করি, আর এটি আমার একটা প্যাশন। আর এই জার্নির শুরুটা হচ্ছে অনেক বছর আগে থেকে, যখন আমি ছোট ছিলাম। সুস্মিতা সেন মিস ইউনিভার্স হলেন, সেটা দেখে একটা ভিতরে ভিতরে একটা ইচ্ছা থাকে না, মানুষের একটা স্বপ্ন থাকে। তো এরপরে যেহেতু আমি একজন ডক্টর, মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া, তখন তো আসলে প্রিয়াঙ্কা চোপড়া, তাদেরকে দেখলাম মিস ওয়ার্ল্ড হতে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। পড়ালেখার চাপে হয়তো এই ইচ্ছেগুলো পূরণ হয়নি, কিন্তু যখন আমি একজন চিকিৎসক হলাম এবং আমার ডিসিপ্লিনটা হচ্ছে ড্রামাটোলজি, যেটি খুব সুন্দরভাবে অ্যালাইন করে। আর আপনারা হয়তো দেখে থাকবেন যে উন্নত বিশ্বে বা যেখানে বিউটি পেশেন্ট খুব সাকসেসফুল যারা, তাদের কিন্তু একটা টিম থাকে এবং টিমে একজন ওয়েলনেস কনসালট্যান্ট থাকে। তখন আমার মনে হলো যে একজন কন্টেস্ট্যান্ট হিসেবে না হলেও আমি তো তাদের সাথে থাকতে পারি, তাদেরকে হেল্প করতে পারি, কারণ কোনো কিছু কিন্তু একা হয় না। এই যে আমাদের কুইনরা আছেন, তাদের এই সাকসেসের পিছনে অনেকগুলো মানুষের দক্ষতা থাকে। আমরা প্রত্যেকটা মানুষ আমাদেরকে কিছু কিছু ইউনিক স্কিল দিয়ে পাঠিয়েছে। তো আমরা সবাই মিলে সেই দক্ষতাগুলোকে যদি একসাথে করি, যেমন একটা বিউটি পেজেন্ট জার্নিতে ফ্যাশন ডিজাইনার থাকে, হেয়ার স্টাইলিস্ট থাকেন, মেকআপ আর্টিস্ট থাকেন ইন্টারন্যাশনাল সার্টিফাইড কোচ। তো ইন্টারন্যাশনাল সার্টিফাইড পেজেন্ট কোচ যারা থাকেন, তারা কি করেন, তাদের এটিকেট প্রিপারেশন, ইন্টারভিউর প্রিপারেশনগুলো রেডি করে দেন। আমরা ওয়েলনেস কনসালট্যান্টরা যেহেতু একজন কন্টেস্ট্যান্টকে অনেকগুলো অ্যাক্টিভিটিসের সাথে সংযুক্ত থাকতে হয়, তাদের ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং ইমোশনাল যে তাদের ওয়েলনেস, সেটিকে আমরা সাপোর্ট করে থাকি। কারণ সে যখন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে, তখনই কিন্তু সে তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে, তাকে দেখতে ভালো লাগবে এবং সর্বোপরি দেশকে প্রেজেন্ট করতে পারবে গ্রেসফুলি। এরিন আপু, আপনার আজরাফুর সঙ্গে দীর্ঘ সময়ের একটা সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক আমরা বলতে পারি। তার সাথে বোঝাপড়ার জায়গাটা কেমন? সে তো রেডি করে একটা মিস ওয়ার্ল্ডকে, আর আপনি তাদেরকে গ্রুমার হিসেবে গ্রুমিং করেন। আজরাফুর সাথে আপনার সম্পর্কের জায়গাটা কেমন? যেটা বলি না, সিস্টারহুড, এই কোলাবোরেশনের কথা একটু আগে বললাম, ওর সাথে আমার একটা সিস্টারহুড রিলেশন হয়েছে এবং আমরা অনেক আগে থেকে একসাথে কাজ করছি। 2023-24 আমি মিস ওয়ার্ল্ড, মিস ইন্টারন্যাশনাল এবং মিস টিন ইন্টারন্যাশনালে যখন কাজ করেছি, আমাদের সাথেও আজরা মাহমুদ ছিলেন। তো যেখানে হয় যে উনি ন্যাশনাল ডিরেক্টর হিসেবে খুবই অসাধারণ, কারণ একটা বিউটি পেজেন্টের জন্য কোলাবোরেশনটা খুব জরুরি। উনি সেভাবেই কাজ করেন এবং উনি যেহেতু ন্যাশনাল ডিরেক্টর, উনি খুব ভালো একজন অর্গানাইজার, খুবই অর্গানাইজড একজন পার্সন। আমরা সর্বশেষ দেখলাম আকলিমাতিকা কণিকার জার্নিটা, সে যেভাবে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রেজেন্ট করলো, নিঃসন্দেহে এটা অনেকটা প্রশংসার। সামানজার সাইদকে নিয়ে ভাবনার জায়গাটা কেমন? সে কতটুকু দিতে পারবে এই দেশের জন্য বিশ্বমঞ্চে? আপনি যেহেতু গতবারের বিজয়ী আকলিমার কথা বলেছেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2025, আমরা মিস আমরা হচ্ছে এমবিআইটি নামে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে কাজ করি। সেখানকার ফাউন্ডার কিন্তু একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড পেজেন্ট কোচ, ডক্টর নীলুফার মোনা। উনি কিন্তু আজরা মাহমুদের সাথে আকলিমাকে তৈরি করেছেন একসাথে। তো এইবার যেহেতু সামানজার সাইদকে আমি কিছুটা সময় পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে কোনো স্বপ্নের জন্য দরকার হচ্ছে কারেজ, আর অ্যাচিভমেন্টের জন্য দরকার ডিটারমিনেশন। এই দুটোই তার মধ্যে আছে। এখন আমরা সবাই মিলে যদি তাকে হেল্প করতে পারি, তাহলে হয়তো সে আমাদের বাংলাদেশকে বিশ্বমঞ্চে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। কারণ তার অ্যাচিভমেন্টটা কিন্তু শুধু তার পার্সোনাল না, এটা পুরো বিশ্বের। সামানজার সাইদের এই জার্নির ক্ষেত্রে আপনার কতটুকু সাপোর্ট সে পাচ্ছে? একদিকে আমি ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে তাকে গ্রুম করছি, সেই সাথে তার প্রজেক্ট যেহেতু হেলথ ফর হাইজিন, আমাদের ওয়েলনেসের একটা সেক্টরই হচ্ছে প্রিভেন্টিভ হেলথ, পার্সোনাল হাইজিন প্র্যাকটিস এবং সেই সাথে সেলফ কেয়ার। একজন হেলথ কেয়ার প্রফেশনাল, একজন মেন্টর হিসেবে সামানজারের সাথে আমি এবং আমার পুরো টিম আছি। আর সেই সাথে আমরা মানুষকে অ্যাওয়্যার করছি যে
সায়েন্টিফিক এবং রিলায়েবল ইনফরমেশনগুলো খুব সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যেমন ওরাল হাইজিন, ফুড হাইজিন, হ্যান্ড হাইজিন। আর আমি পার্সোনালি 2014 থেকে 19 পর্যন্ত হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কাজ করেছি। কখনো সেটি ওরাল হাইজিন ছিল, ফুড হাইজিন ছিল, হ্যান্ড হাইজিন ছিল, ওভারঅল আমাদের হাইজিন ছিল। এবং এটি নিয়ে আমি শুধু ঢাকায় না, প্রান্তিক অঞ্চলেও কাজ করেছি। এবং একসময় আমি ফুড হাইজিন নিয়ে কাজ করতে গিয়ে বাটা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড আছে সেটির কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম শিশুদের। আমরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের দিকে তাকালেই খুঁজে পাই কি পরিমাণে আগ্রহ এখন বর্তমান সময়ের যারা তরুণ তরুণীরা আছেন তাদের মধ্যে। সম্ভাবনার জায়গাটা কেমন খুঁজে পাচ্ছেন? যেটি হচ্ছে কি, সৌন্দর্য কিন্তু এখন শুধু এক্সটার্নাল না, সৌন্দর্য হচ্ছে ভিতর থেকে আসা। আমি এখনকার যেহেতু থিম আমাদের আজকে মিস ওয়ার্ল্ডের অর্গানাইজার এবং যত কন্টেস্ট্যান্ট আছে একটা জিনিসে বিশ্বাস করে, সেটি হচ্ছে সৌন্দর্য তখনই শক্তিশালী হয় যখন এটি মানবতার সেবায় আসে। তো সেক্ষেত্রে এই মিস ওয়ার্ল্ড আমার মনে হয় যে তার যে পারপাস এবং আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের সহযোগিতায় এবং সেই সাথে একজন ন্যাশনাল ডিরেক্টর হিসেবে আজরা মাহমুদ সঠিক একজন কন্টেস্ট্যান্টকে চুজ করেছে এবং সে এই পারপাসটা সার্ভ করবে। আমরা আমাদের দেশের জন্য একজন অ্যাম্বাসেডর ডেলিগেট পেয়েছি, যে হচ্ছে আমাদের কমিউনিটি, সোসাইটি এবং দেশকে মিনিংফুল কিছু কাজ দেবে।